এভরিওয়ান, মুনসল একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হলো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো আজ হলো ছুটির দিন, বাবা প্রান্তিক দুজনেরই অফিস ছুটি। তাই জন্য আজকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ছি কলকাতার বইমেলা দেখতে। তো আমি এই প্রথমবার যাচ্ছি কলকাতার বইমেলা। প্রান্তিক তো অনেকবার গেছে, ছোট থেকেই যাই ওই প্রত্যেক বছর। তো বিয়ের পরও ওই যে কবার গেছে আমাকে ছাড়াই ওকে যেতে হয়েছে, আমি যেতে পারিনি। তা কেন আমি এতদিন কেন যেতে পারিনি সেটা আমরা তোমাদের বলবো, পরে বলবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখন যেহেতু ময়দান থেকে মেট্রোটা ডাইরেক্ট যাচ্ছে বইমেলা, এখন তো বইমেলার ময়দানে হয় না, 2007 সাল থেকে হয় সল্টলেকে। তো সেইখানে যাব আমরা, সেক্টর 5 এই মনে হয়। তো মুনমুন বইমেলাও কখনো যায়নি, আর গঙ্গার নিচের মেট্রো আমি আর মুনমুন দুজনেই দেখিনি এখনো। তো সেই কারণে মেট্রোটা আমাদের দুজনেরই নতুন অভিজ্ঞতা হবে, আর বইমেলাটা মুনমুনের প্রথম অভিজ্ঞতা হবে। ঠিক আছে, চলো আমরা যাই, বেরাই। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, তোমরা দেখতে থাকো, আশা করছি। এখন এত স্বাধীনতা হয় না, এত স্বাধীনতা। চলে এসেছি হাওড়া ময়দান মেট্রো। এই প্রথমবার এই মেট্রো দিয়ে আমরা যাব গঙ্গার নিচ দিয়ে। এই দেখ হাওড়া ময়দান মেট্রো। বাবা মা এগিয়ে গেছে পুল্লুকে নিয়ে, এবার আমরা যাচ্ছি। তাড়াতাড়ি করে এসে গেছে। ওই সামনেটা বাইরেটা দেখা যাচ্ছে। মহাকরণ মানে কলকাতায়। কলকাতা হাওড়া থেকে সোজা বসে আছে। দেখো নীল হয়ে গেছে মানে আমরা গঙ্গার নিচে আছি। হ্যাঁ, নীল আলো হয়ে যায় মানে গঙ্গার নিচ দিয়ে পার হচ্ছে, জানো না? জানে না, এটা নীল আলো পার হচ্ছে। এই যে নীল হয়ে গেল, দেখো টানেলটা, এটা আমরা গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। হয়ে গেল পার। বেশিক্ষণের জন্য গঙ্গা দিয়েছে না, অল্পই। এই যে আমরা বসার অটোমেটিক জায়গা পেয়ে গেছি ফাইনালি। এখান থেকে আমরা যাব করুণাময়ী, সোজা করুণাময়ী। আমরা যাব সেক্টর 5। না, করুণাময়ী, করুণাময়ী না। দেখা যাক, আমরা উঠেছি 2:10, তাই তো? তাই দেখলাম তো কটায় পৌঁছই দেখা যাক। হ্যাঁ, বুক গেছি করুণাময়ী। এখান থেকে এবার যাব বইমেলা। বাইরে বেশ ঠান্ডা নেই, কিন্তু একদমই গরম, গরমকাল পড়ে গেছে। গিয়ে একটু জল টল খাবো, খুব জল তেষ্টা পেয়েছে। চলো যাওয়া যাক। গঙ্গার নিচের মেট্রো কেমন লাগলো প্রথমবার করে? কতক্ষণে এলাম দেখো, আধ ঘন্টার মধ্যে। হ্যাঁ, দুটোই উঠেছি, এখন 2:30। আধ ঘন্টার মধ্যে চলে এলাম এই বইমেলার দরজার কাছে, বইমেলার গেট। একদম বইমেলা, এই যে মেট্রো স্টেশন আর বইমেলার গেট, একদম কলকাতা মেট্রো স্টেশনে গিয়ে কোন গেটের কাছে আছে। এই এখানে বইমেলা আসার পর এত তাড়াতাড়ি কোনোদিন আসে। মুনমুন এবার থেকে আসতে পারবে। এই যে পুল্লু আগে আগে ওর দাদু ঠাকুমার সাথে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, আর আমরা এসে গেছি একদম করুণাময়ী, এই যে বইমেলার গেটে। প্রথমবার তুমি বইমেলায় এলে? প্রথমবার কলকাতা বইমেলায় আসলাম। প্রতিটা স্টল এখনো অতটা ভিড় হয়নি, কারণ এখন বেলার, আমরা একটু বেলা এসেছি। ওই সময় কিছু কিনতে পারবি না, বইয়ের তো শাড়ি। কত সুন্দর স্টলগুলো এখন খুব সুন্দর করে করেছে।
গীতা এক্সপ্রেস। হ্যাঁ, এখানেও সস্তায় যে বইগুলো পাওয়া যায়। এটা গীতা স্পেসের দেখতে। ওর একদম কালারফুল ভাবে সাজানো মেলাটা। স্টলগুলো খুব সুন্দর করে। সাজানো। মানে লাল কালারের একটা এইটা পশ্চিমবঙ্গের জাগো বাংলা স্টল, পশ্চিমবঙ্গ সরকারের। চলো দেখি কেমন করেছে। ভালোই সাজিয়েছে, ভালোই সাজিয়েছে। চল। উল্লু টুপি পেয়ে গেছে। কেমন লাগছে? চলো, এখন এইটা মিত্র ঘোষের স্টলের সামনে চলে এসেছি। মিত্র ঘোষের স্টলে এখন লাইন নেই, এখনো বইমেলায় অত ভিড় শুরু হয়নি। মিত্র ঘোষের স্টল ফাঁকা এবং অন্যান্য সব স্টল ফাঁকা। আমরা এখন চলে এসেছি দেশ পাবলিশিংয়ের সামনে। এসে কিছু খাবার নিয়ে নিয়েছি। মা বাবা পুল্লুরা আলাদা হয়ে গেছে, কারণ আমরা খেতে চলেছি, তারা এখন খাবে না। তো আমরা চলে এসেছি এখানে একটু খেতে। এখানে নিয়েছি চিকেন ললিপপ আর ভেটকি বাটার ফ্রাই। তো এখন এই দুটো খাবো, এই দুটোকে আরেকটু ঘুরবো, তারপর যদি আবার খিদে পায় পরে দেখা যাবে। এই হচ্ছে খাবার জায়গা, খাবার স্টল। এখন বইমেলায় ফুড কোর্টটা ছড়িয়ে ছিটিয়ে করেছে, আগেকার মতো একটা জায়গাতেই ফুড কোর্ট আর নেই। Education and Cultural Affairs Department, Bidhannagar Police, Kolkata Police, Bidhannagar Municipality for their overall cooperation. আনন্দ পাবলিশার্সের স্টলে লাইন পড়ে গেছে, মানে এখন সন্ধে হয়নি, দুপুরবেলা, ভর দুপুরবেলাতেই আনন্দ পাবলিশার্সের লাইন পড়ে গেছে। উল্লু কি কিনেছো এটা দেখি? চিপস খেয়ে যাচ্ছে। ও একটা বিগ চিপস কিনেছো, আর এদিকে আবার কি কিনেছে দেখি তোলো। খেলার জিনিস কিনেছে। ও এটা কোথা থেকে কিনলে? আনন্দ পাবলিশার্স? বাহ দারুণ। আর এইটা একটা পাজেল, তাই তো? 3D ওয়ার্ড মেকার। আর এটা 3D ওয়ার্ড মেকার। বাড়ি গিয়ে দেখো। বাহ। এখন এইটুকু তো 60 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। মিষ্টির দোকানে এখন চলে এসেছি আমরা। এই যে কি কি নেব এখন দেখছি। দাঁড়াও না, বাংলার দই, চাপটা। বেকড পাটিসাপটা। আমি নিয়ে নিয়েছি বেকড ক্ষীর মালাই। এই দেখো আমরা মিষ্টির আইটেম খাচ্ছি। হ্যাঁ, ওটা হলো বেকড একটা কি? এটা বেকড ক্ষীর মালাই, এটা বেকড পাটিসাপটা, মায়ের ব্রেকফাস্টটা, এটা দই, মিষ্টি দই। আর এটা সর ভাজা। সর ভাজা, হ্যাঁ এইটা। কি খাবে তাহলে? সবাই খাওয়া শুরু করে দিয়েছি। এই একটু জলটা দাও। তবে সঙ্গে যেমন অমল হোক
অন্নদা শঙ্কর রায়ের নাম উঠলে অনিবার্যভাবে উঠবে গৌতম রায় নামটি। দীর্ঘ 40 বছর সাহিত্য সচিব হিসেবে অন্নদা শঙ্করের সান্নিধ্য যেমন তাকে সমৃদ্ধ করেছে, ঠিক তেমন তিনি সমৃদ্ধ করেছেন আমাদের। ইতিহাসের এই নিবিষ্ট ছাত্র 50টিরও বেশি বইয়ে আলোকিত করে রেখেছে তার সৃষ্টি বলয়। আমরা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটু বসে গেছি, কারণ না বসলে আর হাঁটতে পারছিলেন না। মন পুডলু এদের পক্ষে এত হাঁটা খুব কঠিন, আর পুডলুরও মেজাজ খারাপ হয়ে গেছে, এখন পড়ে গেছে হঠাৎ করে, তো একটু না বসলে হচ্ছিল না। সবাই বসে গেছি এখানে একটু ঘাসের ফাঁকা জায়গা আছে। তুমিও এরকম বানাতে পারো। ছোট্ট পুল্লু এখন বসে বসে ওর এটা দেখছে। হ্যাঁ, খুব একটা দারুণ জিনিস কিনেছি, 3D ওয়ার্ড মেকার। বাহ, বেশ খেলার ছলে ওয়ার্ড বই মেকিং করতে পারবে। নাড়িয়ে দেখছে, নাড়িয়ে শেকিং হচ্ছে, শেকিং। লিটল ম্যাগাজিন স্টলের সামনে চলে এসেছি। এবারে কিছু বই কেনার প্ল্যান নেই, কেবল মনকে ঘোরাতে প্রথমবার এনেছি বলেই এলাম এখানে। সবাই তো দাঁড়িয়ে, চলো ঢুকে দেখি। দুষ্টুমি করে যাচ্ছে। হ্যাঁ, ওকে নিয়ে এত ঘোরা সম্ভব নয়। মা আবার নিয়ে নিয়েছে গন্ধরাজ মোমো। খাও খাও। এটা হচ্ছে মাতৃশক্তি স্টল। কি সুন্দর দেখতে করেছে স্টলটা, পুরো যেন দক্ষিণেশ্বরের মন্দির। খুব সুন্দর করেছে না স্টলটা, পুরো দক্ষিণেশ্বরের মন্দির। হ্যাঁ, খেলা করে আজকের মতো শেষ। আজকে আর বেশি ঘুরতে পারলাম না, পুল্লু প্রচুর ক্লান্ত। এই এক্সিট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এবারে প্রথম বইমেলা ঘোরা হলো, খুব কম সময় ঘুরলাম কারণ পুল্লু খুবই বিরক্ত হয়ে গেছে। ওর কি আর ভালো লাগে এগুলো ঘুরতে? পরের বছর আমি আর মন যদি একা আসি তখন ভালো করে ঘুরবো। তো চলো, তোমাদেরও ছোট করেই বইমেলাটা দেখালাম, এবার যাই। কি সব করছে দেখো পুল্লু মেট্রো স্টেশনে। আসলে ওর আজকে সারাদিন এত বোরিং লেগেছে, একটু আনন্দ করছে। বইমেলায় গিয়ে পুল্লুর খুব বোরিং লেগেছে। অবশেষে বাড়ি ফিরে চলে এলাম। সবচেয়ে কম টাইমের মধ্যে জীবনে এই যে সল্টলেকে যে বইমেলা গেছে, এই এত কম টাইমে প্রথম ঘুরলাম। প্রায় 5 থেকে 5.5 ঘন্টার মধ্যে বইমেলা গেলাম, ঘুরলাম, চলে এলাম। মেট্রোতে এই দুটো জিনিস কেনা হয়েছে। আমরা আর কোনো বই কিনিনি, আমি কিনিনি, পুল্লুরই কেবল দুটো জিনিস কেনা হয়েছে, ওর দাদু কিনে দিয়েছে, ব্যাস। এই হচ্ছে, আর খেয়েছি, একটু খাওয়া দাওয়া করেছি, ব্যাস। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে নতুন একটা ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।